হরিপুরে শীতবস্ত্র কম্বল বিতরণ। ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের স্বপ্ন গরিব দুঃখী অসহায় মানুষের নেবে যত্ন। প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের আওতায় প্রায় 3 শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও 20 জন হাফেজের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে প্রায় 2000 মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সংগঠনটি। বুধবার 7 জানুয়ারি বিকাল 4:30টায় জাদরানী বাজার নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কার্যকরী উপদেষ্টা সৌদি প্রবাসী আনারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সৌদি প্রবাসী সামিয়া আক্তার। ভিডিও কলে উপদেষ্টা দুবাই প্রবাসী কামাল হোসেন যুক্ত ছিলেন। উপদেষ্টা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদ, কেন্দ্রীয় সভাপতি মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা, অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতির বাবা মোহাম্মদ আব্দুস সাত্তার, সাবেক প্রবাসী শামীম রেজা, মেহেদি হাসান, সাবেক সভাপতি আব্দুল হালিম, রুবেল প্রমুখ। অনুষ্ঠানে 30 জন প্রবাসীর পিতার মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জেলার অসহায় মানুষের কল্যাণে নানা ধরনের সহযোগিতার পাশাপাশি অসুস্থ অসহায় মানুষদের সুচিকিৎসায় আর্থিকভাবে সহযোগিতা করে আসছে। কম্বল পাইলাম আমি পাইলাম আমার এক গ্রামের খুব অসহায় বিছানায় পড়ে আছে প্যারালাইজ অবস্থায়, তারপর হয়ে আমি আনতে আসছি। আমার নাম সামিয়া, আমি সৌদি প্রবাসী। আমি বিগত 8 বছর যাবৎ সৌদিতে থাকি। আমি আসছি 8-10 দিন হবে। আমাদের এই সংগঠনটা 2021 সালে শুরু হয়, আর 2021 সাল কয়েকজন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আর এই পর্যন্ত 2021 সাল বিগত 4 বছর, 2026 চলতেছে রানিং। তা আমরা এই মূল লক্ষ্য হচ্ছে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য। আমরা বাকি ইনশাল্লাহ আমরা বাকি যতদিন বেঁচে থাকবো আমরা সকল প্রবাসীরা চেষ্টা করব আমরা গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য। আর আমাদের প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন যাতে সকলেই যেন ভালো থাকতে পারে, সকলেই যেন এভাবে আমরা প্রতিটা গরিব অসহায় মানুষের পাশে যাতে প্রতি সময়তে যেন দাঁড়াইতে পারি, সেটা অসুখ বিসুখ হোক, সেটা যে কোনো সাহায্যের ক্ষেত্রে হোক, ভালো মন্দ প্রত্যেকটা সময়তে যেন আমরা পাশে থাকতে পারি। আমরা প্রতিটা প্রবাসীদের জন্য দোয়া কামনা করছি। আমাদের এই সংগঠন মূলত কাজ করে প্রবাসীদের সুরক্ষা এবং কি মানব সেবায় মূল লক্ষ্য। প্রবাসী সুরক্ষা মানে আমাদের প্রবাসীরা যারা বিপদ আপদে থাকে তাদেরকে সার্বক্ষণিক, আমরা যে এরিয়াতে থাকি, ধরেন আমি সৌদি আরবে থাকি, কোনো সৌদি আরবে কোনো সহযোদ্ধা যদি সমস্যায় পড়ে সেখানে আমরা যাই যতটুকু আমাদের সমস্যা সলভ করা যায় আমরা চেষ্টা করি। কিন্তু এতটুকু এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার আগে এটা ছিল না। মানব সেবা আমাদের মূল লক্ষ্যটা হলো এই ঠাকুরগাঁও জেলায় যে অসহায় দুস্থ পরিবার যারা রয়েছে, যারা একটা কম্বলের জন্য কিছু অর্থের জন্য কিছু অর্থ পেলে যারা হয়তো মেডিকেল থেকে সার্বিক চিকিৎসা নিয়ে বাড়িতে আসতে পারে, সেই প্রচেষ্টাটা আমাদের মধ্যে রয়েছে। আমাদের মূল লক্ষ্য প্রবাসীদের সুরক্ষা, মানব সেবায় মূল লক্ষ্য। আমাদের সাথে যে প্রবাসীরা কাজ করতেছে প্রায় 1000 অধিক সদস্য রয়েছে। এখানে সবার প্রচেষ্টা রয়েছে, সবার অর্থ রয়েছে, সবার অর্থ দিয়ে কিন্তু আমরা এই সমস্ত কাজ করি। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক ভিত্তিক না। আমাদের সংগঠন শুধু আমাদের পার্সোনালি, আমাদের এলাকার, আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক গরিব মানুষের জন্য। এখানে যে দেখতেছেন যে সহযোদ্ধারা, এখানে বিশেষ করে সোহেল ভাই রয়েছে কেন্দ্রীয় সভাপতি, তার কামাল ভাই, আনিস ভাই, শাহ আলম ভাই, এনাদের প্রচেষ্টায় কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। প্রতিটা থানায় আমরা এই কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে এবং কি আগামীতে আমাদের এই কাজগুলো চলমান থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মজিদ, ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের সাধারণ উপদেষ্টা। আজকে আমরা যে অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি, এই অনুষ্ঠানে আজকে শীতবস্ত্র এবং কোরআন শরীফ বিতরণ হইল। আপনার 300 অধিক কম্বল এবং কোরআন শরীফ, আপনার প্রায় 20টার মতো কোরআন শরীফ আপনার হাফেজদের মাঝে বিতরণ করতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হালিম সাগর, ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের সাবেক সভাপতি। তা আমাদের ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের মূল লক্ষ্য প্রবাসী সুরক্ষা এবং গরিব দুঃখী অসহায় মানুষের যত্ন নেওয়া। সেই লক্ষ্যই আমরা এগিয়ে যাচ্ছি গত 4 বছর ধরে। আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করতেছি। আমরা বিগত 4 বছরে প্রায় 1700 পরিবারের কাছে 1 কোটি টাকার মতো অনুদান আমরা পৌঁছে দিতে পেরেছি আপনাদের সহযোগিতায়। সর্বোপরি কিছু বলবো না, এত কিছু আমরা যেহেতু প্রবাসী, আমাদের ঘামের টাকা পরিশ্রম করে আমাদের দেশের অসহায় মানুষের জন্য আমরা যে কষ্ট করে টাকা পাঠিয়ে
এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি, আপনারা এটা কাভার করতেছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা যেন আপনাদের উৎসাহিত পেয়ে আরো এগিয়ে যেতে পারি, আমাদের সংগঠন যেন আরো গ্রাম পর্যায়ে, ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় যেন পৌঁছাইতে পারি, আমরা সেই জন্য আপনাদের সহযোগিতা যাচ্ছি। চাইতেছি যে তারা যেন সবাই যেন প্রবাসীদের জন্য দোয়া করে। এটা কোনো সরকারি অনুদান না, এটা মেহনতি, তাদের মেহনতির থেকে, পরিশ্রমের পয়সার থেকে কিছু পয়সা বাঁচায় সবাই মিলে এক জায়গায় করে এই পয়সাটা গরিব দুঃখী মানুষের মধ্যে শীত বছর বছর বিতরণ করে। এবং রমজান মাসে তারা শ্যামাই, চিনি এবং রমজানের কাপড় গরিব দুঃখী মানুষদেরকে বিতরণ করে। এই শীতের সময় কম্বল বিতরণ করে। এবং যাদের মনে করেন ঘর বাড়ি পুড়ে যায়, জ্বলে যায়, বা বিভিন্ন জায়গায় মনে করেন চিকিৎসা করতে পারে না, এদের পিছনেও কিছু পয়সা ওনারা বিতরণ করে। সবার জন্য আমি দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছেলে ইরাকে থাকে, হ্যাঁ, আমরা আমি আমার সবাই একসাথে সহযোগিতা করে মনে করেন যে শীতের সময় কম্বল, ঈদের সময় সেমাই, চিনি, এগুলা আমরা আমার ছেলেরা সব পরিশ্রম করে, সবাই 10-এর লাঠি 1-এর বোঝা। আজকে এই প্রবাসী কল্যাণ ঠাকুরগাঁও যারা বিদেশে আছে তারা একটা সংগঠন করেছে, প্রবাসী কল্যাণ সমিতি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা শুধু বিদেশে থেকেও আমাদের বাংলাদেশের এই হতদরিদ্র গরিবের মাঝে যে কম্বল বিতরণ অনুষ্ঠান করেছে, এটা একটা মহৎ উদ্যোগ। তাদের মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা দোয়া করি এরা যেন বিদেশে থেকে এই আমাদের মানুষের গরিব, হতদরিদ্র গরিব মানুষের সেবা করতে পারে। এই সংগঠনের কাজকর্ম পরিসর যেন আরো সামনে বৃদ্ধি করতে পারে, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং দোয়া করি। আর একটা কথা, ইনারা যেভাবে বিদেশে থাকে আমাদের জন্য চিন্তা করতেছে, আমাদের দেশে থাকেও আমরা যারা দেশে আছি আমাদেরও এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা উচিত। যারা আমরা এখানে বিত্তবান মানুষ আছি তাদের দেখে যেন আমরা শিখতে পারি, আমরা যেন নেওয়ার চেষ্টা না করে মানুষকে দিতে পারি, এই মনোভাব যেন আমরা তৈরি করতে পারি। আমার ছেলেরা প্রবাসী সবাই সংগঠন করছে, সংগঠন থেকে বহুত জিনিস দেয়, মানে চিনি দেয়, চাউল দেয়, ঘর জ্বলার জন্য কম্বল দেয়, তারা এই ঈদের সময় চিনি সেমাই দেয়, কম্বল দেয়, আরো টাকা দেয় দান করে। এই সংগঠনে কোনো রাজনীতির কোনো নাই, এটা আমাদের নিজস্ব সবারই সংগঠনের, সবাই মিলে এটা অর্থ জোগাড় করে এরা নিজেই দান করে। আমরা যাদবানি বাজারে কম্বল, কোরআন শরীফ গরিব দুঃখী মাঝে বিতরণ করতেছি। অনেক সময় ঘর জ্বলে গেলে আমরা সাহায্য করি, কারো ঠ্যাং ঠুং ভাঙে গেলে আমরা সাহায্য করি। আমরা এইভাবে গরিব দুঃখী কেউ যদি সেলাই মেশিন চায় তাও আমরা দিই এখান থেকে, এই সংগঠনের মাধ্যমে। মানুষ ঠাকুরগাঁও জেলায় খুব শীত, এখানে আমরা প্রথম কম্বল পাইছি এবার আমি, তাই এখানকার প্রবাসীদের জন্য সকল আমাদের দুয়ার থাকলো।